হ্যালো এভরিওয়ান, ইটস মি উদয়। তো আজকে আবার একটি নতুন স্টোরি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো বরাবরের মতোই আমরা আছি, নীরব ভাই আছেন, আমি আছি। তো যাই হোক, চ্যানেলটি একটু ডাউন চলতেছে, সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আমরা সরাসরি গল্পে চলে যাই, ঠিক আছে? যাই হোক, নীরব ভাই। সবাইকে শুভেচ্ছা। আর বরাবরের মতোই আমি নীরব। তো আমি আমার কলিং এর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা বলবো। ঘটনাটি এরকম, এই কলিংটি একটি ফ্যাক্টরিতে কাজ করত, সিরামিক্স ফ্যাক্টরিতে। তাদের বাড়ি থেকে প্রায় 3 কিলো দূরে। তো শীতের রাতের ঘটনাটি হলো, সে এক মানে তার ডিউটি ছিল 6টা থেকে সকাল। তো সে 3 কিলো হেঁটে যাবে। সে প্রায় 4:30 থেকে বা 5টায় ওই রকম টাইমে সে হাঁটতে হাঁটতে তার কোনো বাইক বা এরকম যানবাহন জাতীয় কিছু ছিল না, সে হেঁটেই ফ্যাক্টরিতে যেত। তো হেঁটে যাওয়ার পথে ঘটে যাওয়া এই ঘটনা। তো হেঁটে যেতে যেতে গ্রাম্য এলাকা, লোকাল এলাকা। তো শীতের সিজনে এরকম 4:30-5টা রাতই থাকে। ওই সময় হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছে সে। তো যাওয়ার পথে হঠাৎ দেখলো একটি কুকুর তার পিছন দিয়ে হেঁটে হেঁটে আসছে, তার ফলো করে। তো কুকুরটি দেখতে বিশাল, একটু আকারের, একটু বড় সাইজ, প্রায় কালো এক রঙের কুকুর। তো সে কিছু মনে করলো না, সে হাঁটতেই থাকলো। হেঁটে যাচ্ছে, হঠাৎ সে অনুভব করলো পিছন দিকে তার পিছনে প্রায় 4-5টা কুকুর, এরকম এক কুকুর থেকে 4-5টা কুকুর তার পিছন দিয়ে হেঁটে আসছে। সে ভয় পেয়ে গেল যে একটি কুকুর দেখলাম, হঠাৎ আবার 5টি কুকুর কিভাবে হয়ে গেল। সে আতঙ্কে একটু ভয় ভয় লাগছে। তো গ্রাম্য লোকালয় এলাকা, রাস্তা নিচু পথে ঝোপঝাড়, বাঁশঝাড় এরকম থাকে। তো সে ভয় ভয় করে কোনো রকম গা শিউরে উঠছে তার। তো সে একটু ভয়েই ছিল। তো ভয়ে ভয়ে সে হাঁটতে থাকলো। হঠাৎ করে সামনে একটি বাঁশ, সামনে বাঁশঝাড় থেকে একটি বাঁশ রাস্তায় পড়ে আছে। তা দেখে সে বললো যে হঠাৎ ঝড় বৃষ্টি নেই, কিছুই নেই, একটি বাঁশ, কাঁচা বাঁশ গাছ রাস্তার মাঝে পড়ে আছে। সে বুঝতে পারতেছে না কি করবে। সে বাঁশের সামনে এসে দাঁড়িয়ে পড়লো। দাঁড়িয়ে পড়ার পরে সে অনুভব করলো বাঁশঝাড় থেকে কিসের জন্য একটি আওয়াজ বের হচ্ছে, এরকম ও ও এরকম একটা আওয়াজ। তো সে আতঙ্কে দাঁড়িয়ে রইল, কিছু বুঝে উঠতে পারছে। তো সে কি করবে? তো সে বাঁশ যেই রাস্তা দিয়ে ব্লক করে রেখেছে, সে বাঁশঝাড় হাত দিয়ে এড়িয়ে অপর সাইড দিয়ে সে আবার চলে গেল সামনের দিকে। তো সামনের দিকে যাওয়ার পরে এবার দেখলো কি, সে রাস্তার পাশ দিয়ে দুটো বিড়াল, সাদা রঙের দুটো বিড়াল রাস্তা ক্রসিং করছে, এই পাশ থেকে ওই পাশ গেল। তো তা দেখে সে বললো যে কি রে, আজকে কি হলো, এরকম আতঙ্কের একটি জিনিস তার সাথে কি ঘটছে, বুঝে উঠতে পারতেছে না। তো সে হাঁটতে হাঁটতে কিছুই বুঝে ওঠা না পড়ার পরে সামনে একটি রেল লাইন ছিল, যে রেল লাইন ক্রস করে সে ফ্যাক্টরিতে চলে গেল। তার সাথে ওই দিন আর কিছুই ঘটলো না, কিন্তু ঘটনাটা ঘটলো ফ্যাক্টরির ভিতরে। তো ছেলেটির নাম ছিল সাগর। দেখতে অনেকটা কালো রঙের, আলখাল্লা চুল, মাথায় কোকড়া কোকড়া, একটু নরম মনের মানুষ সে, বোকা শোকার মতো এরকম। তো তাকে সবাই কোম্পানির তাকে নিয়ে হাসি টাটকা মস্করা এরকম করতো। তো সে মনের দিক দিয়ে খুব ভালো ছিল। সে যে যা বলতো তাই কাজ করতো। কাজের দিক দিয়ে তার কোনো না ছিল না, সব কাজই করতো। তো অনেকে তাকে নিয়ে মস্করা টাটকা এরকম করতো। তো সে নরম হয়ে থাকতো সবসময়। কিন্তু ওই দিন সে যাওয়ার পরে অন্যরকম একটা আচরণ করা শুরু করলো সবার সাথে। যেমন কাজের ব্যাপারে কেউ কিছু বললেই একদম চিৎকার দিয়ে বলতো, এই কিভাবে কাজ করবো, এটা হেরা না, তাই তুই, কাউকে মানছে না, এরকম বড় ছোট যেরকম মানে না আর কি। সবাইকে শ্রদ্ধা ভক্তিহীন এরকম একটা অবস্থা। সবাই চিৎকার করে এরকম কথা বলতো সবার সাথে। তো সবাই বললো যে তার কি হয়েছে, হঠাৎ করে তার পরিবর্তন দেখে আতঙ্কিত হয়ে গেল সবাই।
বন্ধুরা, তার বন্ধুরা আশেপাশে যারা কাজ করতো আর কি। তো আতঙ্কিত হওয়ার পরে তো ওই দিন চলে গেল, ও বরাবর মতো ডিউটি সেরে বাসায় চলে গেল। তো বাসাতে ওরকম তার বাসায় এসে ও কিছুই খাওয়া দাওয়া করছে না। তো সে বাড়ি থেকে হঠাৎ করে রাস্তার দিকে বেরিয়ে পড়লো, বাসা থেকে রাস্তার দিকে বেরিয়ে পড়লো। তো বেরিয়ে পড়ার পরে সে মানে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তার ফ্যামিলি থেকে যা বলা হলো তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো তারপরে পরিবার, তাদের যেই ফ্রেন্ড সার্কেল, তাদের সাথে সাক্ষাৎ করলো যে আমাদের সাগরকে তো পাওয়া যাচ্ছে না, সে যেন কোথায়। তো সবাই খোঁজাখুঁজি করছে তাকে, কোথায় পাওয়া যাচ্ছে না। তো হঠাৎ একজন লোক তাকে তাকে দেখলো ভাতজারের বাঁশ যে গাছ, ওই বাঁশ গাছের উপরে দাঁড়িয়ে আছে, বাঁশের ডালার উপরে দাঁড়িয়ে আছে। তো তার ওয়েটটি ছিল প্রায় 70-72 কেজির মতো। কিন্তু সে কিভাবে একটি চিকন বাঁশের উপরে দাঁড়িয়ে থাকলো, বসে আছে এরকম অবস্থা। তো সবাই দেখে অবাক, গ্রামের সবাই। তো তা দেখে মানুষের মাথায় হাত যে এই এতটুকু ওজনের মানুষ, ছেলে ওই রকম বাঁশঝাড়ের উপরে কিভাবে দাঁড়িয়ে আছে, তা দেখে সবাই আতঙ্কিত হয়ে গেল। তো তাকে একটি কবিরাজ বা এরকম জারফু জানে এরকম তাকে বলে ওই তার দ্বারা তাকে নামিয়ে নিয়ে আসা হলো। নামিয়ে আসার পরে সে আচরণ তার এরকম, চোখ দুটো লাল টকটকে হয়ে গেল। তো সে আচরণ এরকম বড় মতো খারাপ আচরণ করছে, সবার সাথে চিল্লাই কথা বলছে, করছে এরকম থুতু দিচ্ছে সবাইকে। তো তার শরীর একদম সাবান দিয়ে যেরকম শরীরগুলো থাকে, সাবান দিলে শরীরে পিছল থাকে, ওরকম তার শরীর পিছল হয়ে গেল। তো পিছল হয়ে যাওয়ার পরে তাকে কবিরাজ বললো যে ওই নিয়ে বাসায় নিয়ে গিয়ে তাকে ধুত বা ওয়াশ করবে, এরকম গোসল টোসল করালো। করার পরে সে কিছুই মানছে না, এরকম বলছে যে আমি চলে যাব। সে তার আর্তনাদ এরকম। তো তাকে বাঁধা হলো দড়ি দিয়ে বাঁধার পর গাছের সাথে বাঁধালো, নিম গাছের সাথে বাঁধানোর পর সেই ওঝা যে কবিরাজ ব্যক্তিটি, সে তাকে ঝাড়ফুঁক করলো। কিছুক্ষণ ঝাড়ফুঁক করার পরে সে বললো যে না, আমি চলে যাব, আমাকে নিতে এসেছে, ওই আমার রাস্তা দিয়ে নিতে এসেছে, আমরা 5 জন এসেছিলাম, এরকম অবস্থা। তো কবিরাজ বা ওই ঝাড়ফুঁক জানে এরকম প্রান্তিক। তো সে বললো যে তুই তাকে ছেড়ে দে। সে কিছুতেই রাজি হলো না। অবশেষে তাকে এরকম মন্ত্রতন্ত্র করে অবশেষে সে রাজি হলো যে আমি চলে যাব, তবে একটি শর্ত আছে, আমাকে একটি খাসি দিতে হবে ওই বট গাছের নিচে। তো ঠিক আছে, পরিবার থেকে তাকে জানানো হলো যে খাসি অবশ্যই দেব। তো দেওয়ার পরে রাজি হলো। তো বললো যে তুই কিভাবে যাবি? প্রান্তিক বললো যে আমি একটি চিহ্ন নিয়ে দিয়ে যাব, যে আমি যাওয়ার সময় নিম গাছের একটি ডাল ভেঙে যাব। তো বরাবরের মতোই প্রান্তিক দেখলো যে ও দৌড় দিয়ে নিম গাছে উঠে ডাল ভেঙে পড়ে গেছে। তো পড়ে গিয়ে সেন্সলেস হয়ে গেছে। সেন্সলেস হওয়ার পরে প্রান্তিক বললো যে সে অবশ্যই চলে গিয়েছে। তো এইখানেই সে সুস্থ হয়ে গেল। পর থেকেই সুস্থ হওয়ার পরে সে আবার বড়োর মতো ডিউটি করতে থাকে। তো আমার বন্ধুর সাথে বা আমার কলিংয়ের সাথে এই ঘটনা ছিল। সবাইকে ধন্যবাদ জানাই। তো যাই হোক, এইখানে আমাদের স্টোরিটি শেষ হয়ে যায়। তো সকলে সাবস্ক্রাইব করে দেবেন, এটাই অনুরোধ, আর কিছু না। সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন, আমাদের সাথে থাকবেন নিত্য নতুন আপডেট ভিডিও, স্টোরি, রিয়েল স্টোরি সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।